শুভ সকাল বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে বুধবার, তো সকালে এই যে ছেলে পড়তে যাচ্ছে আর আমি এদিকে সমস্ত কাজ করে নেব। এই যে দেখো বিছানা তুলতে চলে এসেছি। আর আগের থেকে গুলো অনেকটা ভালো আছে, এটা তোমাদের জানিয়ে দিই। আগের ভিডিওতে তোমরা দেখেছো গুলো অসুস্থ ছিল, যাই হোক এখন ভালো আছে ঠাকুরের আশীর্বাদে। আর ছোটো বাচ্চা শরীর খারাপ করলে খুবই অসুবিধা, বড়দের তো আরও বেশি টেনশন হয়, ওরা যেহেতু কিছু বলতে পারে না তার জন্য। তো যাই হোক এখন ভালোই আছে। এদিকে দেখো বিছানাটা তোলা হয়ে গেছে আমার, আর ওই ঘরেরটা তোমাদের দাদাভাই তুলে নেবে প্রত্যেক দিনের মতো, আর নাহলে আমি পরে তুলে নেব। তো দেখো বিছানাটা গুছিয়ে নিয়ে একদম সকালবেলায় দেখো ঘরটা ঝাড় দিতে এসেছি। প্রথমেই ঘর ঝাড় দিয়ে নিয়ে সমস্ত কাজ করে নিব। আর এই বাইরের এইদিকে দেখো গেটটা খুলে এদিকে ঝাড় দিয়ে নিলাম। তো আমার একদিন হোম ট্যুর দিতে হবে তোমাদের, তো অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই আমার হোম ট্যুর দেখতে চাও নাকি আমায় কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো টুকটাক একটু বারুনটা দিয়ে সামনেটা একটু ঝেড়ে নিলাম, আর দিয়ে ঘরটা ঝাড় দিয়ে একদম মুছে নেব। তো সকালে যেহেতু ছেলে পড়তে গেল, আর সকাল সকাল সমস্ত কাজ করে নিলে না অতটা দেরি হয় না, তাড়াতাড়ি ঝটপট সমস্ত কাজ হয়ে যায়। আর এত পরিমাণে রোদ হয়ে যায়, তো সেই জন্য মনে হয় না যে দেরি করে কাজ করি। যত তাড়াতাড়ি কাজ করে ঘরে ঢুকতে পারবো তত তাড়াতাড়ি মনে হয় যে ভালো লাগবে। আর এখন এত গরম, এত রোদ হচ্ছে, তো সেই জন্য মনে হয় একদম ঝটপট সকাল সকাল উঠে সমস্ত কাজ করে নেব। কালকে যেহেতু সব কাজ তাড়াতাড়ি হয়ে গেছিলো, যেহেতু গুলোকে নিয়ে ওই যে বললাম হসপিটালে গিয়েছিলাম, তো সেই জন্য এসে তো আর শুয়েছিলাম না, আর সেই জন্য তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে গেছে। আর উঠতে উঠতে তো 7টা 7:30 বেজেই যায়, আর সব ভোরবেলার দিকে দেখবে বেশি ঘুম পায়, আর সেই জন্য না সকালে অত তাড়াতাড়ি উঠতে পারি না। আর রাত্রে তো শুতে শুতে আমাদের সেই 12টা 11টা 12টা বেজেই যায়, আর সঙ্গে সঙ্গে শুলেই তো আর ঘুম আসে না, একটু মোবাইল দেখি এই। কিন্তু উঠতে উঠতে 7টা 7:30 বেজেই যায়। যেদিন হয়তো কাজ থাকে সেদিন তো তাড়াতাড়ি উঠতেই হবে। আর এদিকে দেখো ঘর মুছে একদম স্নান করে চলে এসেছি, ঝাড় ঝোড় দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এসেই যে রান্না বসিয়ে দিয়েছি। রান্নাঘরের এইখানটায় তো আমাকে রোজ দেখতে পাও তোমরা, এই জায়গাটা আমার প্রত্যেক দিনের কাজ। তা আমার না, সমস্ত মেয়েরই প্রত্যেক দিনের কাজ। রান্নাঘরে না থাকলে কোনো কাজই হবে না। তো এই যে দেখো ভাত হয়ে গেছে। তো আজকে ছেলে বলে গেছে একটা জিনিস করতে, খাবার, তো সেটাই করব। আর বাচ্চারা যেটা খেতে চায় দেখবে সেটা করতে খুব ভালোই লাগে। তো এদিকে কাজের ফাঁকে একটু নিজেরও টাইম দরকার হয়। তো কী করছি দেখো, রান্না করতে করতে আমি এখানটায় চাটা খেয়ে নিচ্ছি, নাহলে না চা খাওয়া যায় না। তো যাই হোক এদিকে ভাত হচ্ছে আর আমি এদিকে একটু চাট খেয়ে নিলাম। আর ছেলে স্পেশাল বলে গেছে আজকে, রাত্রেই বলেছিল, তো রাত্রে ভিজে রেখেছিলাম এই যে মুসুরির ডালের বড়া। তো আমার বাবু খুব ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি, কিন্তু বাবু খুব ভালোবাসে। আর বাচ্চারা দেখবে যেটা ভালোবাসে সেটা রান্না করতে বেশি পছন্দ, ভালো লাগে, যে না এটা খাবে বলেছে, এটা ভালো করে বানাই। আর ও এই দিয়েই খুব ভালো ভাত খায়। ডাল করেছি আর এই বড়া, ব্যাস আর কিচ্ছু লাগবে না, খুব ভালোবাসে। তো একটু লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো যাই হোক এই যে দেখো ভাজা হচ্ছে, আর এই যে একটু বাটাও আছে। তারপরে দেখো এই যে তোমাদের দাদাভাই চলে গেল দোকানে, আর আজকে আর বাবু স্কুল গেল না। যাই হোক ওর আজকে শরীরটা একটু খারাপ করছে, আমিও বললাম থাক, রোদ গরম, এত রোদ গরম পড়ছে তো থাক, যেতে হবে না। আর এই যে দেখো তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে এখানে দুগ্গা দুগ্গা করছে। এটা প্রত্যেক দিনের কাজ, যখন স্কুলে চলে যায় বলে আমি মনে মনে স্কুলের সামনে দাঁড়িয়ে করি। তো এই যে দেখো গুলু এসেছে, তো আজকে বেশ ভালোই আছে, খেলা করছে, ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ও সুস্থ আছে। আর সেদিন এত কান্না করছিল যে কি বলবো, ওকে দেখেই খারাপ লাগছিল। আর আজকে দেখো এই যে বাবুর সাথে খেলা করছে। আর বাচ্চারা অসুস্থ থাকলে তো ভালোই লাগে না। তারপরে দেখো দোকানে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, কিন্তু আজকে আর দোকানে যেতে পারলাম না, টোটোও পাইনি, এতই আর এখানে দেখো বাবু পড়ছিল আর গুলুকে নিয়ে বসেছিলাম। ছোটদা ছিল, ওই পড়ছে আর ছোটদা এখানে দেখাচ্ছিল।
আর এই যে বৌদি আছে, সবাই ছিলাম। আর রেডি হয়েছিলাম যাবো বলে, কিন্তু টোটো পাইনি, অনেকটা টাইমই বসেছিলাম। তোমার থাক, আজকে আর যাবো না, এতক্ষণ বসে থাকা। তো যাই হোক, এই যে দেখো গুলুকে নিয়ে বসে আছি। আর গুলু সুস্থ আছে কতটা সেটা দেখেই বোঝা যাচ্ছে, নাহলে তো আমার ভিডিওর মানে একদমই তাকাতো না অসুস্থ থাকলে। আর এদিকে দেখো এই যে সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে, আর ফুচকা এসেছিল। তো যাই হোক, আজকে বাড়িতে ছিলাম, ফুচকাটা নিয়ে নিলাম। আর গাড়িটার কি অবস্থা দেখো, সেই যে রং খেলতে বেরিয়েছিলাম, এখনও ধোয়া হয়নি। যাই হোক, দেখা যাক, তোমাদের দাদাভাই বললো ধুতে হবে। আর এই যে বাড়িতেই ধুয়ে নেবে। আর এই দেখো এদিকে দই ফুচকা, চাটনি ফুচকা নিয়েছিলাম। আর এই যে গোলু সন্ধ্যাবেলায় শুয়েছিল, আমাদের বাড়িতে নিয়ে এসে শুয়ে দিয়েছিল, আমি একটু ছিলাম বসে। তারপরে এই যে গোলু ঘুম থেকে ওঠার পরে ফুচকা নিয়েছিলাম, নিয়ে রেখে দিয়েছিলাম। ছেলে যেহেতু পড়াতে এসেছিল, পড়ছিল। আর এই যে দেখো ফুচকাটা নিয়ে সবাই খাবো এখানটায়। তো ছোটদাকে দিচ্ছি, এখানে ছোটদা খাচ্ছে, আর বৌদিকেও দেবো। বৌদি তো জলটা খায়নি, এমনি আলু দিয়ে ফুচকাটা খেয়েছে। আর এই যে বাবু এখানে নিয়েছে, দেখো বাবু খাচ্ছে। তো সবাই সন্ধ্যাবেলাটা খুব মজা করেই কাটাই আমরা। যাই হোক, দাদারা যেদিন মানে আসে সেদিন খুব ভালো লাগে, আর না আসলে দেখবে ভালো লাগে না। যাই হোক, ওদের উপরে ঘরে তো খুবই গরম, থাকতে পারে না। গলু তো একদমই থাকতে পারে না, এত গরম, রোদের তাপ খুবই। তো এই যে আমাদের বাড়িটা একটু ঠান্ডা আছে তো ঘরের ভেতরে। আর আমাদের আগেকার ঘর, অনেক আগেকার তিরবর্কা লাগানো ঘর, তোমরা তো দেখেছোই। তো অনেকটাই ঠান্ডা হয় জানো তো এই ঘরগুলো। আর সেই জন্য এই যে ওরা বসে বসে আছে সবাই। আর আমার গাড়িতে ওই জন্য একটু ঘুমাই, যেহেতু ঘরটা একটু ঠান্ডা থাকে সেই জন্য। আর ওদের এত গরম, উপরে ঘরে থাকতেই পারে না। আর গুলো তো খুব কান্নাকাটি করে, গা হাত পা সব গরম হয়ে যায়, এত গরম। আর এই যে দেখো দুই ভাইয়ের লড়াই হচ্ছে এখানটায়। আর গোলু এখন এই যে দাদা দাদা বলা শিখেছে, আর বাবুর তো খুব ভালো লাগছে, ও দাদা বলে ডাকছে। কিন্তু জানো তো ও অতটা পারে না, খেলা করতে করতে দাদা দাদা করে, সেটাই ওর খুব খুশি যে আমাকে ভাই দাদা বলে ডাকছে। আর এই যে দেখো গুলুর একটা কাণ্ড দেখো, গণেশ ঠাকুরটা নিয়ে এরকম সুরটা ধরে মুখ দিয়ে তুলছে। তো এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম, মুখ দিয়ে উঁচু করে তুলছে। এই যে দেখো কি কি করছে দেখো। হ্যাঁ, এই যে দেখো সবাই মিলে বসে গল্প করার মজাটাই আলাদা। সন্ধ্যাবেলাটা বেশ মজা করে আনন্দ করে কাটালাম। তারপরে মা একটু চা করেছিল, এই যে চা নিয়ে এসেছে, চা মুড়ি খেয়েছি। আর এখানে দেখো রাত্রে বাসন টাসন সব ধুয়ে রাখছি। তো দাদারা বাড়ি চলে গেল, গলুর খাওয়াবে, কান্না করছিল, অনেক টাইম খেলা করেছে। তো যাই হোক, এই যে দেখো কাপগুলো সব ধুয়ে রাখছি। আর কাপগুলো না ধুয়ে রাখলে না কাপগুলো সব দাগ হয়ে যায় জানো তো, সাদা কাপ দাগ হয়ে যায়। আর বেসিনটা তো ছোটো, সেরকম জিনিসপত্র তখন রাখা যাবে না, সেই জন্য সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। আর গোলু কান্নাকাটি করছিল মানে খাবে বলে, সেই জন্য দাদা বলল যাই, রাত হয়ে গেছে অনেকটা, খাইয়ে নিই। তো ওই জন্য ওরা বাড়ি চলে গেল। আর আমি ওইগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। আর ছেলে এদিকে পড়তে বসেছিল, আর আমি একটু ভাত বসিয়ে দিব। আজকে রাত্রে আমরা সবাই ভাত খাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট না পেলে কখনো এগিয়ে যেতে পারবো না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা।